দেখাই, সাথে এখান থেকে হচ্ছে কিওয়ার্ড কিছু পাবো, যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনারা মিডিয়ামে আর্টিকেল লিখলে খুব দ্রুত আর কি এটা মানে টপ পেজে চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। হ্যাঁ, তো সামনেস থেকে আগে একটু, আচ্ছা আরএফ থেকে একটু দেখি। মানে আমি এটা যেহেতু গ্রুপ বাই টুলস, সেক্ষেত্রে এদের ইয়ে অনুযায়ী ফলো করতে হয়। এখানে জাস্ট ক্লিক করতে হয়। এটা তো নর্মালি অনেক দাম, প্রায় $150 পার মান্থ ইউজ কস্ট, এই জন্য এটা আমরা নিতে পারি না। এটা পেইড ভার্সন নেওয়া সম্ভব না, এইভাবেই নিতে হয় আর কি। এখানে আমাদের প্রতিদিন মনে হয় ইউজ লিমিট আচ্ছা, এটার লিমিট খুবই কম থাকে আর কি, আজকে মনে হয় লিমিট নাই। নর্মালি সকালে যখন এটা রিসেট হয়ে যায় তখনই ইউজ করতে হয়, এটা তো দেখতেছি লিমিটে নেই। আচ্ছা, তাহলে সানরাইজ থেকে ইউজ করি। এটাতে হয়তো অ্যাক্সেস পাবো। ও আচ্ছা, আসছে, চলে আসছে। এখানে ডোমেন নেটের সমস্যা হচ্ছে। ভিউ, ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ। ওনাকে দেখলাম যে লাইনে ছিলেন, লাইনে আছে। কিউ ওভারভিউ ক্লিক করে নতুন একটা ট্যাব খুলি, ম্যাজিক টুলটাও খুলি। সেটা লোড হতে থাক, আমি তো বেশি সমস্যা করলে ক্যানভাতে যাই, এটা এত বেশি সমস্যা করলে আসলে দেখায় লাভ নাই। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা আরেকটা যেটা দেখাইছিলাম, ওই অ্যান্সার দ্য পাবলিক, ওখান থেকে কিওয়ার্ড রিসার্চ করেও আমরা আগাইতে পারি। যদি যেহেতু আমাদের পেইড টুলস নাই, পেইড টুলস থাকলে আমরা পেইডটা করতে পারতাম। পেইড যে ঝামেলা করতেছে এটা না দেখাই। আচ্ছা, এখানে থেকে ভিডিও বানানোর বিষয়টা কালকে একটু শুরু করছিলাম, তো ভিডিও পিন্টারেস্ট ভিডিও, পিন্টারেস্টে কিন্তু ভিডিও জনপ্রিয়, আমরা ছবি দিচ্ছি, পিন্টারেস্টের জন্য ভিডিও বানানো যায়। পিন্টারেস্ট ভিডিও অ্যাড, হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে।
এখন কিছু টেমপ্লেট চলে আসবে। টেমপ্লেটের উপরে হয়তো এরকম পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে, ভিডিও থাকবে, আর হচ্ছে উপরে লেখা বা ওয়েবসাইটের নাম, যাতে আমাদের একটা মার্কেটিং হয়ে যায়। বিভিন্ন টেমপ্লেট আছে, আমরা যে কোনো একটা দেখি। এটা হচ্ছে উপর দিয়ে একটা শেড আছে, তার নিচে পিছন দিক দিয়ে হচ্ছে ভিডিওটা চলবে, আর এখানে কিছু লেখা থাকবে। এটা সুন্দর, এটা মোটামুটি ফ্রেমটা সুন্দর। আচ্ছা, এর জন্য বেশি ভালো হচ্ছে উপরে লেখা লেখা থাকাগুলো পিন্টারেস্টের জন্য খুব ভালো। তো যে লেখাটা দিয়ে শুরু করি, এই লেখাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওতে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিও রাখবো, এখানে আমাদের ওয়েবসাইটের নাম থাকবে, আর এখানে হচ্ছে টপিকস থাকবে, যে টপিকস নিয়ে লিখবো। যদি ভিপিএস নিয়ে লিখি, ফ্রি ভিপিএস, এরকম আর কি। এটাও খুব সুন্দর। এটা ভিডিও না, সম্ভবত এটা ছবি। আচ্ছা, এটা দিয়ে ভিডিও। আর এখানে পিন্টারেস্টের জন্য সম্ভবত রেসিপিটা বেশ ভালো ভালো জনপ্রিয়। রেসিপি টাইপের এগুলো খুব বেশি চলে এখানে। আর যেহেতু এখানে ম্যাক্সিমাম ইউজার মহিলারা, তারা হচ্ছে এইসব হোম ডেকোর, তারপর এই টাইপের খাবার দাবার, এই জিনিসগুলো ভালো চলে। তো যাই হোক, এই যে এরকম একটা চলে আসলো, এখানে ক্লিক করার পরে এই ভিডিওটা চলে আসলো। এখানে দেখেন হচ্ছে চেঞ্জ করতে পারবো ভিডিওটা। যখন মাঝখানে ক্লিক করলাম, পুরো ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি যদি ডিলেট চাপ দিলে ভিডিওটা চলে যাবে, আবার কন্ট্রোল জেড চাপলে আগেরটা চলে আসবে। তো আপনার যদি ভিডিওটা চেঞ্জ করতে হয়, তো আগে প্রথমে ভিডিওটা ডিলিট করতে হবে, ডিলিট করে এর উপর একটা ভিডিও অ্যাড করে দিতে হবে। তো ভিডিওতে আমাদের কোনো কিছু বানানো নাই, ভিডিও আমরা এখান থেকে কালেক্ট করে নিব। আর একটা হচ্ছে লেখাগুলো চেঞ্জ করে দিব। প্রথমে হচ্ছে ভিডিওটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ভিডিওটা নাই করে দিলাম। এখন হচ্ছে ভিডিও খুঁজবো। কোথা থেকে? এখানে ফটো আর ভিডিও, এই দুইটা অপশন আছে। আমরা ভিডিওতে যাব, ভিডিওতে গিয়ে এখানে সার্ভার দিয়ে সার্চ দিই, সার্ভার। তো এইখানে সব ভিডিও কিন্তু হচ্ছে ল্যান্ডস্কেপে, আর এখানে আমার হচ্ছে পোর্ট্রেট ভিউতে, মানে 2:3 ভিডিও, 2:3 এই ফরম্যাটে আছে। আর আমাদের এখানে ভিডিওগুলো 3:2। তো এখানে একটা ব্যাপার হয় যে আমি যদি এই ভিডিওটা টেনে নিয়ে এখানে মাঝখানে দিয়ে দিই, মাঝখানে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এখন কিন্তু ছেড়ে দিতে হবে, এরকম করে ছেড়ে দিলে এরকম অবস্থায় থাকবে, আসবে না। এটা ছেড়ে দিতে হবে, যেহেতু মাঝখানে যখন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তখন এখানে এই অবস্থায় ছেড়ে দিবে। এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিল। হ্যাঁ, দেখেন সে এই ভিডিওটা নিয়ে নিল। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে। আচ্ছা, কন্ট্রোল জেড করি। এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু ভিডিওর পিছনে চলে গেল। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখেন। এখানে একটা লেখা আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে অলওয়েজ আগায় নিয়ে আসতে হবে। এখান থেকে এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করতে হবে। ধরেন এই যে এটা সিলেক্ট হইলো, সিলেক্ট হওয়ার পরে মাউসের ডান বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কপি, অনেকগুলো অপশন আছে, লেয়ার। হ্যাঁ, লেয়ার, তারপর অ্যালাইন টু পেজ, অনেক কিছু আছে। লেয়ার, এটা একটা লেয়ার। হ্যাঁ, এটা একটা ধরেন এটা একটা লেয়ার হবে, ভিডিও একটা লেয়ার হবে। তো ভিডিওটা উপরে থাকবে না এটা উপরে থাকবে, আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো লেয়ারে গিয়ে ব্রিং ফরওয়ার্ড, হ্যাঁ, ব্রিং ফরওয়ার্ডে রাখতে হবে। আচ্ছা, লেখাটা চলে গেল। ওকে, লেখাটা উপরে এসেছে। তো ভিডিওটাকে দিই, তারপর দেখতেছি। হ্যাঁ,
যেহেতু ভিডিও এটা আমরা একটা ট্যাবলেট থেকে করতেছি তো লেখাটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিই। এখানে ভিডিও থেকে লেয়ারে গিয়ে এটা ব্যাকওয়ার্ডে পাঠাই। ব্যাকওয়ার্ডে গেল, দেখ এটা কিন্তু চলে গেল ভিডিওটা। একটা ব্যাকওয়ার্ডে পাঠিয়েছে, একটা ব্যাকে। এটা যেহেতু আমরা তৈরি করি না, এটা যখন তৈরি করব তখন এটা ব্যাক আর ফ্রন্টে গিয়ে জিনিসটা ঠিক করে নিতে হয়। তো এখানে দিব যে আওয়ার ফরেক্স ভিপিএস ফন্টটা অতটা ভালো লাগতেছে না, ফন্ট একটু চেঞ্জ করে নিই। পেস্ট হোস্টিং সার্ভিস। তো এখানে হচ্ছে ফন্টটা আমাদের মতো করে একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে ফরেক্স ভিপিএস বেস হোস্টিং, এখানে @, এখানে বাই চিপ এখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিব, যে যে ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করব সেই ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেবো। এগুলো চাইলে আমরা ছোট করতে পারি, একটু ছোট করা যায়। একটু ছোট করা যায়, এটা বড়ই থাক, সমস্যা নেই। ভিডিওটা প্লে হচ্ছে, দেখেন এখানে 17 সেকেন্ডের মনে হয় ভিডিওটা। তো ব্যাকগ্রাউন্ডে ভিপিএস এর একটা সুন্দর হচ্ছে আর কি, 17 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেল। এই ভিডিওটা আমরা রেকর্ড করে এটা ডাউনলোড করব। ডাউনলোড করে এটা কয়েক জায়গায় ইউজ করব। একটা হচ্ছে পিন্টারেস্টে ইউজ করব, ফেসবুকে ইউজ করব, ইনস্টাগ্রামে ইউজ করব। তো এই ভিডিওগুলো ভবিষ্যতে ইউটিউব যখন খুলবো, ইউটিউবের শর্ট হিসেবে ইউজ করব। তো এক জায়গায় একটা ভিডিও বানায় আমরা সব জায়গায় এটা ইউজ করব। এই জিনিসটা মানে একবার কষ্ট করব, বাট ইউজ করব সব জায়গাতেই। তাহলে সুবিধা হয় আর কি। জাস্ট ডাউনলোড করবেন, MP4 রেজুলেশন যা আছে তাই, ডাউনলোড অপশন আসছে, ডাউনলোড করে নেব। এখানে এরকম যত ফরম্যাট পাবো, ফরম্যাটগুলো হালকা এডিট করে এগুলো ইউজ করলে বুঝতে পারবেন যে এখানে কোনটা ফাংশনের কি কাজ। এই ফন্টগুলো নিজের মতো করে আর কি চেঞ্জ করা যাবে অনেক কিছুই। এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আবার ভিডিওটা যদি লেন্থ কমাইতে চান, লেন্থও কমানো যাবে। আচ্ছা, রেশিও চেঞ্জ করা যাচ্ছে, হ্যাঁ রেশিও চেঞ্জ করা যাবে। আমার যদি অ্যাসপেক্ট রেশিও একটু সরানো লাগে তাও করা যাবে। ভিডিও যদি কাটিং করতে চান, কাটিংও করা যাবে। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড করে রাখি, এখানে ডাউনলোড করি। আচ্ছা, ভিডিও মোটামুটি হইলো। এরকম টুকটাক অনেক কিছু আছে ক্যানভাতে, আস্তে আস্তে আমরা সবই দেখবো। আরেকটা দেখা হচ্ছে, এখন এই জিনিসগুলো তো আমরা পিন্টারেস্টে পাবলিশ করব। পিন্টারেস্ট, ফেসবুক আর ইনস্টাগ্রাম, এগুলোতে যেহেতু পাবলিশ করার জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে লগ ইন করতে হয়। কিন্তু কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরেন টেইলউইন্ড, হ্যাঁ এই ওয়েবসাইট একটা আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা ফ্রিতে সবগুলো করতে পারবো আর কি। শিডিউল যত আছে, শিডিউল মেনটেন করতে পারবো। হ্যাঁ, এখানে ধরেন টেইলউইন্ড, হ্যাঁ এটা দিয়ে সার্চ করলে tailwindcss.com, এটা না, হ্যাঁ আরেকটা আছে tailwindapp.com, হ্যাঁ tailwind সোশ্যাল মিডিয়া এন্ড ইমেল মার্কেটিং টুল। এটা দিয়ে আমাদের ইমেল মার্কেটিং এ ইমেল পাঠানো যায়, আর হচ্ছে সোশ্যাল মার্কেটিংটা করা যায়। সোশ্যাল মার্কেটিং এর যে অ্যাপস গুলো আছে
সেই প্ল্যাটফর্ম হচ্ছে এটা। এই প্ল্যাটফর্ম ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফ্রিতে অনেক সার্ভিসে আছে। আমি ফ্রি আর পেইডটা দেখাই দিই। নিচের দিকে যদি প্রাইসিংটা দেখি, প্রাইসিং দেখলে বুঝতে পারবো। এখানে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যাবে, বাট ফ্রিতে কিছু লিমিটেশন আছে। আমার সাইন আপটা আমরা ফ্রিতে করতে পারি। প্রাইসিংটা দেখাই। প্রাইসিং প্রোতে হচ্ছে এতগুলো ক্রেডিট থাকবে প্রতি মাসে হচ্ছে 100টা পোস্ট করা যাবে, যেটা আমরা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং ফেসবুকে করতে পারবো। আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই পিন্টারেস্টে। একসাথে 100টা যদি করে দিতে পারি তাহলে তো ভালোই। এটা হচ্ছে মান্থলি একটা আর একটা আছে 1000, এটা 2400, এটা আনলিমিটেড, এটা অনেক বেশি, পার মান্থে $50। আর এটা হচ্ছে ফ্রিতে আমরা 20টা করতে পারবো। তো জিনিসটা একটু কম মনে হচ্ছে, হ্যাঁ আমার কাছে তুলনামূলক কম মনে হচ্ছে। কারণ হচ্ছে আমরা এমনিতেই 14টা করতে পারি, 2 সপ্তাহ পর্যন্ত ফ্রিতে করতে পারি, যেটা পিন্টারেস্টে ঢুকে করতে পারি। তো যদি এর চেয়ে বেশি কিছু চাই তাহলে 20টা করতে হবে। যদি আরো বেশি করতে চাই সেক্ষেত্রে আর একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, এই আর কি। ফ্রিতে যেভাবে সুবিধা হয়, সাইন আপ ইমেলের মাধ্যমে সাইন আপ করবো। মার্কেটিং করা যায় তো ফেসবুক, পিন্টারেস্ট, যারা আমরা পেজ মেইনটেইন করি তাদের জন্য এটা খুবই দরকার হয়। নরমালি হয় কি, পেজে ঢুকে ওখান থেকেও শিডিউল করা যায়। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে এভাবে লগ ইন করে একই পোস্ট সব জায়গায় দেওয়াটা খুব বিরক্তকর হয়ে যায় অনেক সময়। এই জন্য এসব অ্যাপস ইউজ করা যায়। যাই হোক, আপাতত এটা করি। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, ফ্রি সার্ভিসটা যেভাবে দেয় সেভাবেই দিই। ইমেলটা দিলাম। ওয়েবসাইটটা না দিলেও চলে, কারণ যেখানে স্টার মার্ক আছে সেগুলো দিতেই হবে, না দিলে সাইন আপ করা যায় না। তো এটা সাইন আপ আমি ওয়েবসাইটটা দিতে যাচ্ছি না, না দিয়ে চার্জ করি। আমি ব্লগার হিসাবে পরিচয় দিই, সার্ভিস প্রোভাইডার দুইটাই। সরি, একটা করা যাবে। আচ্ছা, ওয়েবসাইটই যাচ্ছে আমার বাস। আচ্ছা, ওয়েবসাইটটা দিয়েই দিই। ওয়েবসাইটটা নিয়ে নিছে, নেক্সট করে দিই। ওরা নাকি ম্যাজিক দেখাবে। লেটস মেক সাম ম্যাজিক, শেয়ার ইউর ওয়েবসাইট উইথ আস এন্ড উই উইল গেদার ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রোডাক্টস এন্ড ব্র্যান্ডস ওয়ান্স ইউ হ্যাভ অ্যাডেড ইনফরমেশন উইল ব্রিং। আচ্ছা, দেখা যাক। আমাদের ওয়েবসাইট অ্যাড করাতে তাদের নাকি সুবিধা হয়েছে, আমাদেরকে কিছু দিবে। আচ্ছা, আমি তো ফ্রিতেই যাব। ওকে, আপগ্রেড ইউর অ্যাডিশনাল 30% অফ। আচ্ছা, অফার দিচ্ছে আমাকে। গুড। আচ্ছা, 3টা পিন্টারেস্ট, 3টা ফেসবুক। ওকে, অনেক বেশি কস্ট। এত বেশি কস্ট আসলে সব টুলসের জন্য দেওয়া যাবে না। এটা একটা পিন্টারেস্ট, একটা ইনস্টাগ্রাম, একটা ফেসবুক পেজ। ওকে, ফাইন। $209 না, ঠিক আছে।
আমি তো ফ্রিতেই যাব। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা দেখে মনে হচ্ছে যে আচ্ছা রিসেন্ট, এটা কনফার্ম করে নিয়ে আগে, কনফার্ম করে নিলে আমার সাইন আপ শেষ। এরকম একটা অ্যাকাউন্ট সবার ক্রিয়েট হয়ে যাবে। তো মান্থলি 20টা পোস্টের কথা বলছে, 20টা পোস্ট আপনি দিব। আচ্ছা, এআই রাইটিং করা যাবে, ইমেল মার্কেটিং, আর তেমন কিছু নাই। ক্রিয়েটে যাই। আচ্ছা, এটাও আমার ভেরিফিকেশন ডান। হ্যাঁ, এখন হচ্ছে আমি ক্রিয়েট করব। ক্রিয়েট মানে পোস্ট সাবমিট করব। তো মেক ইউর সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্টেড। আচ্ছা, অ্যাকাউন্ট কানেক্টেড করতে হবে। ঠিক আছে, কানেক্টেড করে দিই। কানেক্টেড করে দিলে অটোমেটিক এখান থেকে শিডিউল নিয়ে নিবে। আমি এখানে আসবো, মাসে মাসে ইয়ে করে নেব। যেটা আমার এখানে লগ ইন করা আছে সেটা অটোমেটিক নিয়ে নিবে। তো নর্মালি আপনারা যখন কাজ করবেন, যে ব্রাউজারে কাজ করবেন সেখানে জিমেইল আর যত অ্যাকাউন্ট খুলবেন সব একসাথে রেখে দিবেন, তাহলে কানেক্ট করাটা সহজ হয়ে যাবে। এখান থেকে সহজে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ওরা অ্যাক্সেস দিতে বলতেছে, কনফার্মেশন চাচ্ছে, কনফার্মেশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ক্যালেন্ডার চলে আসতেছে যে আচ্ছা, পরবর্তীতে কোনটার কত পারফরমেন্স সেই জিনিসগুলো দেখাবে, প্রোগ্রেস। তো জিনিসটা অ্যানালিটিক টাইপের, তো দিয়ে উপকার আছে। হ্যাঁ, আমরা এমনি নর্মালি দিলে জিনিসটা হয়, বাট এখান থেকে দিলে বেটার মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এখান থেকে নিউ টাস্ক, টাস্ক নেম, চ্যানেল পিন্টারেস্ট, দেখ অনেক ইয়ে অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, এটা পরে করতেছি। ক্রিয়েটে গিয়ে এখন আমি ছবি দিব। হ্যাঁ, কোন ছবিটা দিব সেই ছবিগুলো সিলেক্ট করি। এখান থেকে ব্রাউজ থেকে একটা ছবি বের করে নিই। এটা তো আমাকে ডামি আকারে দিতে হবে। আচ্ছা, ছবি সেদিন যেটা বানানো হয়েছিল সেটাই দিচ্ছি। ছবি এখন ডিজাইন, ছবি আপলোড হয়ে গেল। আচ্ছা, ইউআরএল। আচ্ছা, না এখানে সাইডে লিংক দেওয়াতে সবগুলো সাইট থেকে চলে আসতেছে, এটা আমি চাচ্ছি না। এখানে ছবি ড্রাগ করা হয়েছিল, ড্রাগ করে ছবিগুলো আসছে কিনা আমি বুঝতেছি না। এখানে আসার কথা যদিও। ছবি আপলোড দিচ্ছি, বাট এখন আপলোড হচ্ছে না। আমি হয়তো ড্রাগ করে নিয়ে আসতে হবে। যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিই।
নরমালি এখান থেকে ড্র্যাগ করলে এখানে ছবিগুলো শো করবে, আর এখানে হচ্ছে পোস্ট টাইপ, আমরা কি ধরনের পোস্ট করব, এখানে ফিড পোস্ট আর হলো স্টোরি, এই দুটো হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, এটা হচ্ছে পিন্টারেস্টের পিনের জন্য, আর এটা হলো ফেসবুকের ফিডের জন্য। আর ফটো আমরা কতগুলো দিব, মাল্টিপল ফটো দিলে মাল্টিপল ফটো সিলেক্ট করা যাবে, আমি ওয়ান ফটো দিয়ে রাখছি। ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরিটা পরে দিই, আমি ছবি সিলেক্ট করতে পারতেছি না কারণ এখানে লিঙ্ক দেওয়াতে সবগুলো ছবি চলে আসছে, আমি যে ছবিটা চাচ্ছি সেই ছবিটা এখন পর্যন্ত নিয়ে আসা যাচ্ছে না। তারপর ট্রাই করে দেখতেছি, হইলে এটা করে দেখাবো, না হলে আপনারা অ্যাকাউন্ট খুলে এখানে শিডিউলের অপশন পাবেন। যদি না পান তাহলে আমাকে বলেন, আমি চেষ্টা করতেছি, হচ্ছে না, তারপর আরেকবার দেখি একটু। নেট স্লো হওয়ার কারণে হতে পারে, কারণ আমি লোড দিচ্ছি বাট লোডে আসতেছে না। ড্রাগ এন্ড ড্রপ, আচ্ছা এইবার হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম, টেক্সট, টাইটেল টেক্সট, ইনার টেক্সট, কালার পেডিং, ওয়েবসাইটের নাম, আচ্ছা ওয়েবসাইটের নাম পরে করতেছি। এখানে অনেক ধরনের ডিজাইন সাজেস্ট করতেছে, আমি যে ছবিটা দিছি সেই ছবিটা অনুযায়ী এখানে একটা ব্র্যান্ডিং দিয়ে দিই। ওয়েবসাইটের নাম হচ্ছে এফএক্স, আচ্ছা শুধু fxvps.pro দিলাম। এখানে পিন্টারেস্টের পিন আকারে দেখাচ্ছে, স্টোরি দেখালে স্টোরির মতো করে চেঞ্জ হয়ে যাবে, পোস্ট টাইপটা এইভাবে চেঞ্জ করা যাবে, যে ছবিটা আপলোড করলাম সেটাকে স্টোরি বা ইয়ে আকারে ওরা চেঞ্জ করে দিচ্ছে। আমি পিন দিব, যেহেতু আমি শুধুমাত্র পিন্টারেস্টটা কানেক্টেড করে রাখছি, এটা সিলেক্ট করলাম, ফেভারিট না, এটা সিলেক্ট করে দিই। এটা সিলেক্টেড ডিজাইন, এটা সিলেক্ট হয়ে গেছে। ফেসবুকে যদি দিতে চাই তাহলে ওরা একটু রিসাইজ করে দিবে, রিসাইজ করে দিলে জিনিসটা খারাপ লাগবে, এই জন্য এটা দেওয়া যাবে না, কারণ এই ছবিগুলো নর্মালি তৈরি করা হয়েছে এর জন্য, পিনের জন্য বা এর জন্য, সেটা এখানে দিলে, আচ্ছা সরি, এটা এই ফিড পোস্টটা ঠিক আছে স্টোরির জন্য, ওকে একটা সিলেক্ট করলাম আপাতত দেখানোর জন্য, ধরেন আপনাদের সুবিধার জন্য এখানে হচ্ছে ফটোটা আপলোড করে নেবেন। ড্রাগ করতে পারতেছিলাম না নেটের কারণে, আপলোড করছিলাম হচ্ছিল না, পরে ড্রাগ করে এখানে নিয়ে আসছি, একটা ছবি সিলেক্ট হয়ে গেছে। এই ছবিটা সিলেক্ট করলে এখানে দেখবেন যে পোস্ট টাইপ, পিন, এগুলো অনেক কিছু দেখাবে। আমি মোটামুটি এটা সিলেক্ট করতে যাচ্ছি, হ্যাঁ এটা অথবা এটা, যে কোনো একটা সিলেক্ট করা যায়। আচ্ছা এটা সিলেক্ট করে দিই, দেখি কি হয়। এটা সিলেক্ট হয়ে গেল, আচ্ছা দুইটা কানেক্টেড দেখাচ্ছে, সিলেক্ট ডিজাইন দুইটা, আমি তো সিলেক্ট একটা করছি, আনসিলেক্ট করার অপশন কই, আচ্ছা ভিউ সিলেক্টেড ডিজাইন, এখানে ক্লিক করলে দুইটা ভিউ দেখাবে, যেখান থেকে একটা আমরা আনসিলেক্ট করে দিই। আচ্ছা একটা সিলেক্ট হয়ে গেছে, একটা এখানে ক্লিক করলে আবার সিলেক্ট হবে না, আবার ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন হচ্ছে এটা ক্লোজ করে দিই, ফাইন। এখন পরবর্তীতে যাই, রিভিউ ডিজাইনটা একটু রিভিউ করতে বলতেছে। এখন আমরা পিন হিসাবে এটাকে শিডিউল আকারে দিয়ে দিতে পারি। আমরা পিন সিলেক্ট করব আর গো শিডিউল করব। প্রথমবার যেহেতু একটু হয়তো সময় লাগবে, পরবর্তীতে করে দিলে এটা সময় লাগবে না। গো শিডিউল, এখন হচ্ছে পিন্টারেস্ট আমার এই অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে জাস্ট কনফার্ম করে দিতে হবে। এই শিডিউলটা হচ্ছে তারা তাদের মতো করে টাইম মতো দিয়ে দেয়, যতটুকু ইয়ে জানি, হ্যাঁ এই টাইম মতো ওরা যখন দেখবে যে এখানে আমাদের টাইম আছে, টাইটেলের জন্য আমার জেমিনিতে কিছু করা ছিল, জেমিনি থেকে দিয়ে দিই।
এখানে যেটা বলতেছিলাম স্মার্ট শিডিউলের ব্যাপারটা ওরা রিকমেন্ডেশন করে দিছে যে আমি কোন টাইমে করব। ওরা নরমালি এটা আমার এগুলো দেখছে যে আমার পিন্টারেস্টে কখন অডিয়েন্স বেশি, ওরা কিছু জিনিস সাজেস্ট করছে। তো এই জিনিসটা ওদের সাজেস্ট মতো একটা সাজেস্ট করে রাখি। আর আর কি আর দেওয়া আছে, জেমিনিতে হচ্ছে আমি সকালে কাজ করছিলাম, এখানে কিছু যে ইয়ার পোস্ট করে রাখছিলাম, অ্যাকাউন্টটা মনে হয় আলাদা। আচ্ছা আপাতত এমনি এর জন্য দিয়ে দিই ফরেস্ট ভিপিএস হোস্টিং সার্ভিস। আপনারা তো জানেন কিভাবে জেমিনি থেকে এইসব টাইটেল বাড়িয়ে লিখতে হয়, এটা কিছু লিখে দেবো, ফাইন্ড গেট বেস্ট ফরেস্ট ভিপিএস সার্ভিস with dedicated customer support. ওকে ফাইন, এখানে অল্টার টেক্সট হচ্ছে ফরেস্ট ভিপিএস দিয়ে দিই, অল্টার টেক্সট ট্যাগ আর কি, বেস্ট ভিপিএস হোস্টিং। আচ্ছা লিঙ্ক আছে, বোর্ড আমাদের 2-3টা ছিল, বোর্ডগুলো অটোমেটিক এখানে চলে আসতেছে, বোর্ড নিয়ে আর কি টেনশন নেই। ভিপিএস সার্ভিস দিই, শিডিউল। একসাথে যখন অনেকগুলো শিডিউল দিয়ে দিবেন তখন শিডিউলটা হয়ে যাবে। কংগ্রাচুলেশন ফার্স্ট। এখন হচ্ছে আমরা ক্যালেন্ডারে এই জিনিসগুলো দেখতে পারবো, ক্যালেন্ডারে অনেক সুন্দর করে দেখায় যে আমার কত তারিখে দেওয়া হচ্ছে। এটা হলো 22 তারিখে দেওয়া হয়েছে, 22 তারিখে শৌখিন কুমারে এই জিনিসটা কত টাইমে দেওয়া হয়েছে। আমি যদি 23 তারিখে দিই 23 তারিখের জন্য এখন দেখাবে, 25, 26 মাসের এইগুলো বিভিন্ন সময় দেখাবে এবং অটোমেটিক সেটা ওই অনুযায়ী পোস্ট হয়ে যাবে। এটা একটা সুবিধা, হ্যাঁ, যে আমরা এখান থেকে বসে বসে এক জায়গা থেকে একটু সময় লাগতেছে প্রথমবার, তাই জন্য। তাছাড়া এমনি কিন্তু খুব দ্রুতই ইয়ে হয়ে যায়, এগুলো শিডিউল খুব দ্রুত ইয়ে করা যাবে। তো এটা সহজ পদ্ধতি আমাদের। পিন্টারেস্টে যেহেতু প্রচুর ইয়ে হবে, আর কয়েকজনকে আমি অ্যাক্সেস দিয়ে দিছি, যারা যারা পিন্টারেস্টের অ্যাক্সেস পাইছেন, প্রচুর ছবি দিছি, প্রায় 250-র মতো ছবি। এই ছবিগুলো কাইন্ডলি দেন, হ্যাঁ, ইন্টারেস্টের খুব ভালো পাচ্ছি। আর আমাদের যেহেতু ট্রাফিক একটু কমে যাচ্ছে, এটা একটা বড় কনসার্ন। ট্রাফিক যদি অর্গানিক ট্রাফিক কমে যায়, যেটা হচ্ছে গুগল থেকে আসে, গুগল থেকে যেটা আসে সেটা ট্রাফিক কিন্তু কমে গেছে, হ্যাঁ। তো এটা আসলে উদ্বিগ্ন হওয়ার অন্যতম একটা বিষয়। তো আমাদের ব্যাকআপ হিসাবে এই পিন্টারেস্টকে কাজে লাগাইতে হবে। এই পিন্টারেস্টকে যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে কিন্তু মানে আমরা পিছিয়ে পড়বো অনেক। তো 2-3 জন অনেক ভালো কাজ করতেছি, বাকি যারা আছেন তারা এই জিনিসগুলোতে একটু ফোকাস দেন, যে যে কাজগুলো সহজ মনে হচ্ছে সেই কাজগুলো করেন, কঠিন মনে হলে দরকার হলে এটা স্কিপ করেন, বাট সহজ কাজগুলো রিপিটিভ ভাবে করতে হবে, হ্যাঁ। যেগুলো আগের ক্লাসে দেখানো হয়েছে, ব্লগ স্পট, তারপর মিডিয়াম, এগুলো কয়েকজন কন্টিনিউ করতেছেন, বাট বাকিটা মনে হয় যে সবাই কন্টিনিউ করতেছে না। এটা খুব কঠিন কিছু না। ফেসবুকের অ্যাক্টিভিটি তো আমাদের এখন বন্ধ, এখন অনেকে ওটা তো আর করা হচ্ছে না, সেক্ষেত্রে ওখানে একটা টাইমটা তো আমরা বেঁচে যাচ্ছে। গ্রুপের অ্যাক্টিভিটি কিন্তু করা দরকার, হ্যাঁ, গ্রুপের অ্যাক্টিভিটিও কেউ করতেছেন না। তো অনেক দিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, হ্যাঁ। সহজ সহজ বিষয়গুলো রেগুলার না করলে কিন্তু এই জিনিসগুলো হারায় যাবে। জিনিস নতুন নতুন অনেক কিছু আসবে, কিন্তু পুরাতন জিনিসটা হারায় ফেলা যাবে না। মানে আমাদের যে লক্ষ্যটা আছে, হ্যাঁ, এরকম সবাই একসাথে আগাবো। যেহেতু আমরা সময় এটা বের করে নিতে হয় আর কি, হ্যাঁ। একজন যদি আমরা পারি তার মানে সময় আমাদের বের করা সম্ভব, হ্যাঁ। সম্ভব বলতে আমাদের এটা নিজের মাথায় রাখতে হবে যেটা আমরা কখন সময়টা বের করব, কাজের ফাঁকে নাকি কাজের শেষে অথবা ডিউটি শেষে। এই জিনিসগুলো নিজের মতো করে আমাদের শিডিউলটা, রুটিনটা বানিয়ে নিতে হবে আর কি। বানিয়ে নিতে পারলেই কিন্তু কাজ হবে। আমার মাথায় যদি থাকে যে আমার হাতে আজকের যে টাস্কটা এটা শেষ করতে হবে, সেটা কাজের ফাঁকে করি বা কথা বলতে বলতে করি, বা কাজের ফাঁকে আমরা যখন দেখতেছি যে এখন ক্লায়েন্ট নাই, সাপোর্টের এখন চাপ নাই, দেখলাম, করলাম। পারলে হচ্ছে যদি আমার ভিডিওতে ডিটেলস থাকবে না সবকিছু, আমি তো মোটামুটি দেখানোর চেষ্টা করছি, সেই টপিকস গুলো ধরে ধরে ইউটিউবেও যদি সার্চ করি তাও কিন্তু দেখা যাবে যে হ্যাঁ ব্লগ স্পটটা আসলে কিরকম হওয়া উচিত,
তারপর পিন্টারেস্টের ক্ষেত্রে যে পিন্টারেস্টে আরো সুন্দর কিভাবে করা যায়, মানে পোস্ট করার ক্ষেত্রে কি কি বিষয় মেনে চলা যায়, যেগুলো আমার কথা হয়তো সবগুলো আসেনি। আমিও তো হচ্ছে খুব বেশি সবগুলোতে এক্সপার্ট না, হ্যাঁ? আমি যতগুলো জানি সবগুলো অল্প অল্প করে জানি। কিন্তু কেউ কেউ আছে শুধুমাত্র পিন্টারেস্ট নিয়েই কাজ করে, পিন্টারেস্ট নিয়ে মিলিয়ন ভিউ নিয়ে আসে, মিলিয়ন ভিউ থেকে ওই আমাদের যেরকম আমরা পাচ্ছি 1K, এখানে আমার আমার এটাতে আছে মাত্র 87 ভিউ। হ্যাঁ, এরকম মানুষের এখানে আমি দেখছি 10 মিলিয়ন পর্যন্ত আছে। 10 মিলিয়ন মানে বুঝতে পারতেছি আমরা 1 কোটির উপরে আমরা ভিউ পাচ্ছি। এত এত করছে, মানে পোস্ট পাবলিশ করছে, একজনে দেখলাম 10,000 পোস্ট পাবলিশ করছে। তা আমরা দেখেন কত পিছিয়ে আছি। আমরা তো 10-15টা পোস্ট করে রেখে দিচ্ছি, তো 10,000 পোস্ট করার পরে সে মিলিয়ন ভিউ পাচ্ছে। তো সুতরাং জিনিসটা কিন্তু অসম্ভব না, একজন মানুষ করে দেখাইছে, আমাদের কাছে হাই কোয়ালিটি ছবি আছে, সুতরাং আমরা পারবো। হ্যাঁ, আমাদের একদমই সহজ। ছবিগুলো তো হয়তো শেয়ার তো সবার জন্য সেমই করছি। এখন ছবিগুলো একই ছবি সবাই দিলেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমার কন্টেন্ট যেগুলো থাকে কন্টেন্ট গুলো আলাদা। একই ছবি কিন্তু আমরা রিপিনও করতে পারি, আমাদের ছবি আমরাই রিপিন করতে পারি। রিপিন করলে আমাদের অ্যাক্টিভিটিটাও বাড়বে, সাথে হচ্ছে ধরেন আমি কারো একটা সার্চ করে দেখি, এর আগেও রিপিন করে দেখাইছিলাম যে ধরেন এই ছবিটা, এটা তো আমার আর একটা অ্যাকাউন্টের ছবি, ধরেন এই পিনটা আমি রিপিন করব। রিপিন বলতে আমি হচ্ছে এটাকে শেয়ার করব। হ্যাঁ, এখানে রিপিন বলতে শেয়ার বলে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ধরেন এখানে আমার যেহেতু লগ ইন করা আছে, আমি এখানে একটা লাভ রিয়েক্ট দিলাম, ঠিক আছে, পারলে কিছু কমেন্ট করলাম আমাদের মধ্যেই। এবং এটা হচ্ছে রিপিন বলতে এখন আমি আরেকজনের অ্যাকাউন্টে ঢুকছি, ঢুকে এই ছবিটা আমার মনে হচ্ছে যে আমি সেভ করে রাখবো, এটাকে আমি আমার অ্যাকাউন্টে সেভ করে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে আসে আমি এখানে আমার কোন বোর্ডে রাখবো, হ্যাঁ, সেই হিসাবে এই বোর্ডটা সিলেক্ট করে দিব, ধরেন যে ফরেস্ট ভিপিএস হোস্টিং, এটা দিয়ে সেভ হয়ে গেল। আমার এখানে আসবো, আমি আসে দেখবো যে আমার এটাতে সেভ যেগুলো আছে সেভ এতে দেখাবে। হ্যাঁ, আমি এই যে জিনিসটা সেভ করলাম, তাহলে এই নোটিফিকেশন কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে, যে এই অ্যাকাউন্টের মালিক, হ্যাঁ, তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে অমুক পারসন এটা সেভ করছে। তো সুতরাং আমি যদি তার 2-3টা পোস্ট সেভ করি, তাহলে সে আমার আইডিটা কিন্তু ঘুরে যেতে পারে। হ্যাঁ, ওর মনে হবে যে ওর রিলেটেড আমার সেভ করলো কেন, দেখে আসি একটু। তো এরকম ইন্টারেস্ট পাইলে হয়তো আমার কাছে আসে, আমার কিছু জিনিস দেখে ওটাও সেভ করতে পারে, আমার যখন আসে সে সেভ করতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, এরকম আর কি আমাদের মধ্যে আমরা যদি এই জিনিসটা কন্টিনিউ করি তাহলে কাজে লাগবে আর কি। এটা একজন দিছে, তো তার অ্যাকাউন্টে যাই দেখি কি অবস্থা, তার হচ্ছে 136 ভিউ। ধরেন তার আমার এটা পছন্দ হয়ে গেছে, হ্যাঁ, এটা এখন আমি সেভ করব। তো এগুলো তো আমাদেরই অ্যাকাউন্ট, হ্যাঁ, এই অ্যাকাউন্ট গুলো আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো এইভাবে কন্টিনিউ করি, এইভাবে জাস্ট সেভ করে দিলাম। এটা যার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে গিয়ে একটু দেখেন যে আপনার একটা নোটিফিকেশন আসছে। এখানে ধরেন আরো অনেক কিছু আসতেছে, সাজেশন অনেক আসতেছে, এই সাজেশন গুলোর মধ্যে থেকে আমি দেখি, এটা সেভ করি, এখানে একটা লাভ রিয়েক্ট দিই, এটা ইমপ্রেশন তৈরি করার জন্য। হ্যাঁ, আমরা তো এক একজন এক এক জায়গায় আছে, আপনারা ওইখানে আছেন, আমি এখানে আছি, সমস্যা নেই, এটা আমি এখান থেকে সেভ করে দিলাম। এরকম ধরেন এগুলো তো সব আমারই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের বাইরেও যদি কোনো থাকে তাহলে আমি সেগুলো ট্রাই করি। আমার অ্যাকাউন্টের বাইরে ধরেন এইটা আমার অ্যাকাউন্টের বাইরে, আমার অ্যাকাউন্টের মধ্যে নাই, এর অ্যাকাউন্টটা আমি সেভ করে রাখি। এটা না হয় আলাদা একটা বোর্ড করি, নতুন একটা বোর্ড বানাই, হ্যাঁ, ফিনান্সিয়াল বোর্ড বা যে কোনো একটা ফিনান্সিয়াল দিয়ে কিন্তু অনেক হয়, ফিনান্সিয়াল অ্যানালিসিস, ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে একটা বোর্ড খুলি, বোর্ড একটা ক্রিয়েট বোর্ড নাম দিই, ক্রিয়েট বোর্ড ফিনান্সিয়াল অ্যাসেট। ওকে, কোলাবোরেশনে যদি কাউকে রাখতে চাই কোলাবোরেশনে রাখা যায়, যে আমাদের একজন অপশন কোলাবোরেশন, মানে আপনারা এখানে অবদান রাখতে পারবেন, অবদান রাখতে চাই আপনাদের ইচ্ছা করলে সিলেক্ট করা যাবে। তাকে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এই জিনিসটা থাকলো, কেউ যদি চায় ওর অ্যাকাউন্টটা কিন্তু সেভ হয়ে গেল ফিনান্সিয়াল সার্ভিস বোর্ডে। এরকম আরো যতগুলো আছে ফিনান্সিয়াল, বিটকয়েন বা
এটাই দিই। এইভাবে আর কি একটু আমরা অ্যাক্টিভিটি বাড়াই, দেখবেন যে আপনাদের ফলোয়ার বাড়বে। আচ্ছা, ভুল করি এটা স্যার। আচ্ছা, এইখানে আমি এটা সেভ করব না, এটা হচ্ছে বোর্ডটা চেঞ্জ করতে হবে আমার। বোর্ডটাতে গিয়ে বোর্ডটা হলো ফিনান্সিয়ালেতে নিয়ে যাব, ফিনান্সিয়ালে সেভ করে দিলাম। হ্যাঁ, তো যাক, এরকম অ্যাক্টিভিটি করেন, দেখবেন যে আপনাদের ফলোয়ার বাড়বে। আমিও এভাবে করতেছি, এতদিন করা হয়নি, এটা মাথায় আসলো। হ্যাঁ, এটা আপনাদেরকে বললাম, আপনারা এই জিনিসটা করিয়েন। সবাইকে ফলো, অন্য বিভিন্ন পোস্ট গুলোকে আমরা শেয়ার করি মানে পিন করি, অন্য জায়গায় কমেন্ট করি, লাভ রিঅ্যাক্ট দিয়ে আসি। এই রেগুলার অ্যাক্টিভিটি গুলো একটু করে পিন্টারেস্টকে একটু খুবই খুবই দ্রুত আগানো যাবে আর কি। এটার গ্রোথ খুবই ভালো লাগতেছে, দেখলাম কয়েকজনের। তো সবাই একটু শেয়ার করেন, আবার সবাই শেয়ার করেন না। হ্যাঁ, শেয়ার না করলে আসলে বোঝা যায় না যে কার কি অগ্রগতি হচ্ছে। যার আমি শেয়ার পাচ্ছি তার বুঝতে পারতেছি যে খুবই ভালো হচ্ছে। এখন যারা শেয়ার করতেছে না তারা হয়তো তাদের অগ্রগতিটা কম দেখে মনে করতেছেন যে শেয়ার করলে কি হবে, বাট শেয়ার করেন তাহলে তো আমি একটা পরামর্শ দিতে পারি যে আপনার কোন জায়গায় ল্যাকিংটা আছে, কি করলে হয়তো আর একটু ভালো করতে পারবেন। বুঝতে পারছেন? তো গ্রুপে শেয়ার করে যদি মনে হয় যে না এটা ভালো হচ্ছে না, তাহলে আমাকে পার্সোনালি শেয়ার করেন, বাট শেয়ার করতে হবে। শেয়ার না করলে কোন জায়গায় কি হচ্ছে এটা আসলে ধরা যাচ্ছে না। হ্যাঁ, তো মোটামুটি টাইম শেষের দিকে পিন্টারেস্টের বিষয়টা একটু দেখি। আর হচ্ছে পিন্টারেস্টের শিডিউলটা এই টেইলউইন্ড থেকে ভালো, বাট এটা হচ্ছে একটু হ্যাসেল মনে হচ্ছে আমার ক্ষেত্রে। তবে আপনারা পারলে এটা টেইলউইন্ড না ইউজ করে সরাসরি যেভাবে শিডিউল অপশন আছে, শিডিউল অপশনটা আমার কাছে অনেক ফাস্ট মনে হচ্ছে। বাট এটা অনেক নাম শুনছিলাম, নাম শুনে হিসাবে আমি ইউজ করে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করলাম না, বাট টাইম কনজিউমিং বেশি। এত টাইম কনজিউম হলে এটা আসলে ফিজিবল হয় না। হয়তো অনেক পোস্ট শেয়ার করা যায়, জিনিসটা অতটা ভালো লাগেনি। আপনারা পিন্টারেস্টে যে রেগুলার শিডিউল অপশনটা আছে সেখান থেকে করে দিতে পারেন। তাহলে ভাইয়া, আর নেক্সট দিন হচ্ছে ক্যানভা বা মানে ভিডিও রেকর্ডিং এর সাথে কিভাবে ভয়েস, তারপর নিজে স্ক্রিপ্ট কিভাবে লেখা যায় এই জিনিসটা দেখাবো। এটা আজকে দেখানোর কথা ছিল, বাট আমার নেটের স্লো হওয়ার কারণে এই জিনিসটা দেখাতে পারলাম না, খুবই স্লো হচ্ছে। এই স্লো অবস্থাটা দেখাতে গেলে কাজ হবে না। আশা করি বৃহস্পতিবারে দেখাবো। আমি ওই হিসাবে প্রিপারেশন নিচ্ছি, আর আপনারা হচ্ছে রেগুলার এই অ্যাক্টিভিটি গুলো করেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো ভাই সবাই ভালো থাকেন, টাইমও শেষ। ঠিক আছে ভাই, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আর রেকর্ডটা একটু শেয়ার করেন গ্রুপে। নিটু ভাই তাহলে রাখলাম আজকে। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, একটু হ্যাঁ ভিডিওটা একটু তাহলে শেয়ার করেন। আর সবাই একটু শেয়ার করেন কি কি অবস্থা, কি নিজেদের অবস্থানগুলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।